হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বায়োসাভার্ট লয়ের সেকেন্ড অ্যাপ্লিকেশনটা পড়াবো, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ আ কারেন্ট ক্যারিং রিং বা কারেন্ট ক্যারিং লুপ। তাহলে আজকে বায়োসাভার্ট লয়ের যে অ্যাপ্লিকেশনটা পড়বো সেটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন, ম্যাগনেটিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ আ কারেন্ট ক্যারিং লুপ। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বার করবো, মানে শুধু ফিল্ড বার করবো না, তার ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই বার করব। তো আমরা এটাকে একটা রিং বলতে পারি বা বৃত্তাকার লুপ বলতে পারি। সার্কুলার কারেন্ট ক্যারিং, এই লুপটা হচ্ছে সার্কুলার, এটা বলা হয়নি। এবার দেখো, তার মানে এর অ্যাক্সিস কোনটা? এইটা হচ্ছে এর অ্যাক্সিস। এর যে কোনো অ্যাক্সিসের উপরে পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টে বা এই পয়েন্টে বা বোর্ডের পিছনের দিকে কোনো পয়েন্টে, এই অ্যাক্সিসের উপরে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমাদের ক্যালকুলেট করতে বলেছে। আর কারেন্টটা আমরা ধরছি সাপোজ এরকমভাবে আই কারেন্ট ফ্লো করছে অ্যান্টি ক্লকওয়াইজে, এরকম আমরা ধরে দিচ্ছি। তো আমাদের বোর্ডে যদি অ্যাক্সিসে ড্র করতে হয় তাহলে এই রকমভাবে যদি আমরা ড্র করি তাহলে জিনিসটা ঠিকমতো ডেমনস্ট্রেট করা যাবে না। সেই কারণে আমি এইটাকেই এই রকমভাবে ড্র করবো, অর্থাৎ এই লুপটা যেইটা এই প্লেনে আছে সেটাকে আমি এই রকমভাবে ড্র করব। তো ড্র করেই দেখিয়ে দিচ্ছি কীরকম করব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমার কাছে এরকম একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, যার মধ্যে দিয়ে আমি ধরে নিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আই কারেন্ট যাচ্ছে। এই হচ্ছে সেন্টার, মনে করছি এর রেডিয়াসটা হচ্ছে এ, অর্থাৎ যে বৃত্তাকার লুপটা ধরেছি তার রেডিয়াসটা আমি এ ধরে নিয়েছি। এর অ্যাক্সিস কোনটা তাহলে দেখো, এটা হচ্ছে এর অ্যাক্সিস। এর অ্যাক্সিসে একটা পয়েন্ট আমি ধরছি পি, সাপোজ এই পয়েন্টটাকে আমি কনসিডার করলাম পি। এই পি পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে দিয়েছে। তো বায়োসাভার্ট ল দিয়ে আমরা ক্যালকুলেট করব, তাই জন্য এই যে লুপটা আমার ছিল তার একটা ছোট্ট পোর্শন আমি নিয়ে নিলাম ডিএল। তাহলে এই ডিএল এর মধ্যে দিয়ে কারেন্ট কত? যেহেতু এই তারটার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, সুতরাং ডিএল এর মধ্যে দিয়েও আমার কারেন্ট যাবে আই, এবং এর ডিরেকশান কোন দিকে হবে? যেই পোর্শনটাতে আমি ছোট্ট লেন্থ ডিএলটা নিয়েছি সেইখানে এই সার্কেলটার ট্যানজেন্সিয়াল ডিরেকশানটা হবে ডিএল এর ডিরেকশান, এবং অবশ্যই সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কারণ এদিক করে কারেন্ট যাচ্ছে। আর আমি বলেছি কারেন্ট যেদিকে যাচ্ছে ডিএলটাও সেদিকেই নিতে হবে। অর্থাৎ এই যদি আমরা ডিএলটা কনসিডার করি তাহলে এদিকে যেহেতু কারেন্ট যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল আমার ডিএল এর ডিরেকশান। এটা হয়ে গেল। এবার আমাকে বায়োসাভার্ট ল যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কি করতে হয়? এই ডিএল যে ছোট্ট লেন্থ এলিমেন্টটা ধরেছি তার একটা পয়েন্টের সঙ্গে পি পয়েন্টটাকে কানেক্ট করতে হয় উইথ ভেক্টর আর। তাহলে ডিএল এর সঙ্গে আমাকে এখন তাহলে পি পয়েন্টটাকে কানেক্ট করে দিতে হবে। এই ডিএল এর সঙ্গে পি পয়েন্টটা কানেক্ট করে দিলাম, অ্যান্ড এই ডিস্টেন্সটা আমরা কত ধরছি? এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর। তাহলে ম্যাগনেটিক ফিল্ড due to current through the small line element DL, magnetic field at P due to current through the small line element DL কত হবে সেটা আমি ধরছি dB। তাহলে ডিবি ইজ ইকুয়াল টু কী হয়? মিউ নট বাই 4 বসে গেল আই ডিএল আর স্কোয়ারও বসে গেল। আর এখানে হয় সাইন, এই অ্যাঙ্গেলটা কার কার মধ্যে অ্যাঙ্গেলটা হয়? অ্যাঙ্গেল বিটুইন ডিএল অ্যান্ড আর। ডিএল আর এর মধ্যে অ্যাঙ্গেলটা বসাবো। তাহলে এটা আবার লিখো না পরীক্ষা, এটা আমার লিখতে হবে না, এটা আমি তোমাদের বোঝার জন্য লিখলাম যে তাহলে ডিবি ইকুয়াল টু হচ্ছে মিউ নট বাই 4 আই ডিএল সাইন কার কার মধ্যে অ্যাঙ্গেল? ডিএল এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল বাই আর স্কোয়ার। আচ্ছা, ডিএল এবং আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি সেটা একটুখানি আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের রিং ছিল এই রকম,
এইখান থেকে যদি আমরা এই নিই আমাদের রেডিয়াস এলিমেন্ট, তাহলে এইটা হচ্ছে ডিএল আর এইটা হচ্ছে আর, তাহলে ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল তুমি দেখো এইটা হচ্ছে ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল, এবং এটা সবসময় 90 ডিগ্রি হয়। তুমি যেখানেই ডিএল নাও না কেন, তুমি যদি এইখানেও ডিএল নাও তাহলেও সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তুমি যদি এইখানেও ডিএল নাও তাহলেও সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তাহলে ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে। আমি একটু পরে আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আর। তাহলে বায়ো-সাভার্ট লয়ে যে বলছিল ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা সাইনের পরে বসাতে হবে, সেই অ্যাঙ্গেলটা এখানে কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু আমার হচ্ছে μ0/4 I dl বাই আর স্কোয়ার। এটা আমরা কি পেয়েছি? ডিবি পেয়েছি। কিন্তু শুধু ডিবি পেলে হলো না, আমরা কি জানি ডিবির ম্যাগনিটিউড যেমন বার করতে হবে তেমনই ডিবির ডাইরেকশনটাও বার করতে হবে। এবং ডিবির ডাইরেকশন কোনটা? ডিবির ডাইরেকশনটা হচ্ছে পারপেন্ডিকুলার টু বোথ ডিএল অ্যান্ড আর। তাহলে এই ছিল আমার আর, আর এই ছিল আমার ডিএল। তাহলে আমি যদি এই আর আর ডিএল দুজনের সঙ্গেই পারপেন্ডিকুলার একটা ভেক্টর ড্র করি, তাহলে সেই ভেক্টরটা হবে এরকম। দেখো এটা আর এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়েছে, তাহলে ডিবির ডিরেকশন হচ্ছে এটা, এটা আর এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়েছে। আবার তুমি যদি এইটাকে তুলে নিয়ে গিয়ে এইখানে পুট করো, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটাও আমার হয় 90 ডিগ্রি, অর্থাৎ ডিএল এর সঙ্গেও ডিবির অ্যাঙ্গেলটা হয়েছে 90 ডিগ্রি আর আর এর সঙ্গেও হয়েছে 90 ডিগ্রি। এখানে যেহেতু আমি 2 ডাইমেনশনাল ড্র করছি, ওই জন্য কার সঙ্গে কত অ্যাঙ্গেল হচ্ছে এই জিনিসটা বোঝাটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি একটা চেষ্টা করে তোমাদেরকে একটু সহজে বুঝিয়ে দেবো। তাহলে কি বুঝলাম? তাহলে প্রথমে বুঝলাম ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই জন্য বায়ো-সাভার্টের এইখানে 90 ডিগ্রি বসেছে। আর ডিবিটা কেন এইদিকে হলো? কারণ আমরা অ্যাকর্ডিং টু বায়ো-সাভার্ট ল, যেহেতু ডিবি ইকুয়াল টু μ0/4 I dl ক্রস আর বাই আর স্কোয়ার, আর বাই আর কিউব বা আর ভেক্টর বাই আর ইউনিট ভেক্টর বাই আর স্কোয়ার, সুতরাং ডিএল আর আর এর সঙ্গে সবসময় ডিবিটা পারপেন্ডিকুলার হবে। তাহলে এইটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার ডিএল, আর এই ডিবিটা দেখো ডিএল আর আর উভয়ের সঙ্গেই পারপেন্ডিকুলার হয়েছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে লেট আস কনসিডার আলফা। এই অ্যাঙ্গেলটাকে আমি কী ধরে নিচ্ছি? আলফা ধরে নিচ্ছি। তাহলে ডিবি যখন একটা ভেক্টর, তাহলে ডিবি ভেক্টরকে আমরা সমকৌণিক উপাংশে বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টসে আমরা ডিভাইড করছি। কীরকমভাবে? রিজলভ করে নিচ্ছি। এদিকটাতে আমরা ধরছি ডিবি প্যারালাল। কেন প্যারালাল? কার রেসপেক্টে প্যারালাল ধরছি? এই অ্যাক্সিসটার সঙ্গে প্যারালাল বলে এটাকে আমরা ডিবি প্যারালাল কম্পোনেন্ট ধরছি, আর এইটাকে আমরা ধরছি ডিবি পারপেন্ডিকুলার। তাহলে ডিবি প্যারালাল ইকুয়াল টু কত হবে? দেখো এই অ্যাঙ্গেলটা যেহেতু আলফা আর এই অ্যাঙ্গেলটা যেহেতু আমার 90 ডিগ্রি, সো এইটুকুটা হচ্ছে আমার 90 মাইনাস আলফা, এইটুকুটা আমার হয়ে গেল 90 মাইনাস আলফা। আবার এইখান থেকে এইটা তো 90 ডিগ্রি, কারণ আর এর সঙ্গে ডিবি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত হয়ে গেল? দেখো এইটুকুটা হচ্ছে 90 ডিগ্রি, এইটুকুটা হচ্ছে 90 মাইনাস আলফা, তার মানে এইটা হচ্ছে 90 মাইনাস আলফা, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু প্লাস আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমার আলফা। তাহলে এটা যদি আলফা হয়, এটা আমার 90 মাইনাস আলফা, অর্থাৎ ডিবি প্যারালালটা হয়ে যাবে দেখো ডিবি সাইন আলফা, আর ডিবি পারপেন্ডিকুলারটা কত হয়ে যাবে? এইটা ইকুয়াল টু ডিবি কস আলফা। তাহলে দেখো এই ডিবির সঙ্গে এই অ্যাঙ্গেলটা আলফা কী করে হয়েছে? এই অ্যাঙ্গেলটাকে আমরা আলফা কনসিডার করেছি, তাই এই অ্যাঙ্গেলটা আলফা হয়েছে। এটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ডিবি কস আলফা, এটা প্যারালাল কম্পোনেন্ট ডিবি সাইন আলফা হলো। এইবারে ধরো আমাকে যদি পিতে ম্যাগনেটিক ফিল্ডটা তো টোটাল ওয়্যারটার জন্য বার করতে হবে, তাহলে অ্যাকর্ডিং টু বায়ো-সাভার্ট ল কী বলে যে তুমি যখন ছোট্ট লেন্থ এলিমেন্টটার জন্য পেয়ে গেছো, এরপরে তোমাকে কি করতে হবে? এরপরে তোমাকে এই টোটাল ওয়্যারটার উপরে ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশন মানে তো অ্যাডিশন ছাড়া আর কিছুই নেই। এরকম ছোটো ছোটো ডিএলগুলো নিয়ে আমাকে অ্যাড করে যেতে হবে। এবার দেখো আমি যদি প্রত্যেকটা পয়েন্টে এরকম ছোটো করে ডিএল নিতে থাকি, তাহলে প্রত্যেকটা জায়গাতে সাপোজ এই জায়গাটাতে যদি আমি ডিএল নিই, এটা তোমাদের আঁকার দরকার নেই, এই জায়গায় যদি আমি ডিএল নিই, তাহলে তার জন্য আমার আর কোনটা হবে? এটা আমার আর হয়ে যাবে। তাহলে তার জন্য ডিবির ডিরেকশন কোনটা হবে? এইটা হয়ে যাবে ডিবির ডিরেকশন। তাহলে ডিবি পারপেন্ডিকুলার ডিরেকশনটা কোনটা হয়ে যাবে? এইটা হয়ে যাবে ডিবি পারপেন্ডিকুলার ডিরেকশন, আর এইটা হয়ে যাবে প্যারালাল ডিরেকশন। এবার ভালো করে খেয়াল করে দেখো, এর ঠিক 180 ডিগ্রি অ্যাপার্টে এইটা আছে,
তার মানে এর জন্য ডিবি পারপেন্ডিকুলারটা যেই ডিরেকশনে হয়েছিল এর জন্য ডিবি পারপেন্ডিকুলারের ভ্যালু তো সেমই থাকবে, কারণ প্রত্যেকটা লেন্থ এলিমেন্টকেই আমরা সেম ধরছি আর একই সার্কুলার ওয়্যার যেহেতু, তাহলে ডিবি পারপেন্ডিকুলারের ভ্যালুটাও সেম থাকবে কিন্তু অপোজিটে যেহেতু থাকবে, সুতরাং এই কম্পোনেন্টটাকে ক্যান্সেল করে দেবে। তার মানে এইখানের ডিএল এর জন্য এই যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা আর এইখানের ডিএল এর জন্য এই যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা একে অপরকে ক্যান্সেল করে দেবে। সিমিলারলি আমরা যদি এই জায়গায় ডিএল ধরতাম তাহলে এর জন্য যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা থাকতো আর এই জায়গায় যদি আমরা ডিএল ধরতাম তার জন্য যে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা থাকতো তারা একে অপরকে ক্যান্সেল করে দিত। আবার আমরা যদি এই জায়গায় ডিএল ধরতাম তাহলে এই পোর্শনের জন্য যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আর এই পোর্শনের জন্য যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট একে অপরের ইকুয়াল অ্যান্ড অপোজিট হতো, তাই জন্য পারপেন্ডিকুলারটা পরস্পরকে ক্যান্সেল করে দিত। তার মানে আমরা কি বুঝলাম যে যখন আমরা টোটাল তারটার উপরে ইন্টিগ্রেশন নেব বা ছোট ছোট লেন্থ এলিমেন্ট ডিএল এর জন্য ডিবিগুলো বার করে করে অ্যাড করে করে যাব, তখন অ্যাজ এ হোল যখন আমরা টোটাল সামেশনটা নেব তখন আমরা দেখব পারপেন্ডিকুলার কম্পোনেন্টগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কিন্তু প্যারালাল কম্পোনেন্টগুলো যেহেতু একই ডিরেকশন ইন্ডিকেট করছে সুতরাং ওগুলো আর ক্যান্সেল আউট হচ্ছে না। তাহলে দেখো অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডটাতে কে কন্ট্রিবিউট করছে, টোটাল ম্যাগনেটিক ফিল্ড পি পয়েন্টে যে বি আমরা ধরছি তার জন্য কন্ট্রিবিউট করছে শুধুমাত্র সাইন আলফা পার্টটা। তাহলে বি ইকুয়াল টু আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার ডিবি সাইন আলফা। অ্যাকচুয়ালি তোমরা বলতে পারো যে ডিবির ইন্টিগ্রেশন তো বি হয়, তাহলে ডিবি সাইন আলফার ইন্টিগ্রেশন বি কী করে হয়, এটা তোমরা ম্যাথামেটিক্সে যেহেতু পড়েছো ইন্টিগ্রেশন ডিবি ইকুয়াল টু বি সেই হিসাবে তোমরা বলছো। অ্যাকচুয়ালি ব্যাপারটা ভাবো, এইটা অ্যাকচুয়ালি ডিবি সাইন আলফা নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই তোমার হচ্ছে এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টের ভেক্টর যোগফল, কিন্তু এই কম্পোনেন্টটা যখন আবার টোটালটা যোগ হয়ে আসছে তখন যেহেতু পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা জিরো হয়ে যাচ্ছে ওই জন্য আমাকে ওই কসের কম্পোনেন্ট টার্মটা লিখতে হচ্ছে না। তাহলে ডিবি সাইন আলফার ওপরে ইন্টিগ্রেশন করলেই আমরা টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা পেয়ে যাব। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এইটা এবারে একটুখানি আমি তোমাদেরকে একটা মডেল তৈরি করেছি সেইটার মাধ্যমে বুঝিয়ে দেবো, তাহলে আশা করছি জিনিসটা আরও বেশি তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে এবং তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো একটু দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে আমার মডেলটা, একটু সাজিয়ে নিই। এই যদি মডেলটা হয় তাহলে এই পোর্শনটা হচ্ছে ডিএল, এটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে ডিবি, আর এর সঙ্গেও পারপেন্ডিকুলার, এটা ডিএল এর সঙ্গেও পারপেন্ডিকুলার। এটা ডিবি পোর্শন, এটা ডিবির প্যারালাল কম্পোনেন্ট, এটা হচ্ছে এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ডিএল কোনটা, ডিএল দেখো দেখিয়ে দিচ্ছি, রেড টেপিং করা আছে, এইটা হচ্ছে আমার ডিএল। ভালো করে দেখো, এবার দেখো ডিএলের সঙ্গে আর এর যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি সেটা বুঝতে পেরে যাবে। দেখো দেখো এই হচ্ছে আমার এই যে ডিএল, এই যে ডিএল, এই ডিএল, আর এইটা হচ্ছে আর, এটা আমার আর, তাহলে ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আমার 90 ডিগ্রি। দেখো ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা আমার আছে 90 ডিগ্রি। এইবারে ডিএল আর আর এর মধ্যে অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে প্রথম যে বায়োসাভার্টের যে 90 ডিগ্রি মানে ডিএল আর আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা লিখেছি সেইটা 90 ডিগ্রি লিখেছি, মানে বায়োসাভার্ট লয়ে প্রথমেই লিখেছি ডিএল আর আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? ভালো করে দেখে নাও। এবার ডিএল এর ডিরেকশনটা দেখো, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে সুতরাং ওই দিক বরাবরই ডিএল এরও ডিরেকশনটা, আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে, ওই ডিএল আর আর পারপেন্ডিকুলার দুটোর সঙ্গে হবে, আর এর সঙ্গেও পারপেন্ডিকুলার হবে, ডিএল এর সঙ্গেও পারপেন্ডিকুলার হবে। আর এর সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এর দুটো কম্পোনেন্ট প্যারালাল, যেটা হচ্ছে তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ডিবি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এই পর্যন্ত একদম ক্লিয়ার। এবারে যদি আমাদেরকে টোটাল তারটা নিতে হয় তার মানে কি করতে হবে, আমাকে তার মানে আস্তে আস্তে ডিএলটাকে পুরো তারটার জন্য এরকমভাবে ঘুরিয়ে 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 নিয়ে আসতে হবে, এবং ঘোরাবো যখন, দেখো যখন ঘোরাচ্ছি তোমরা দুটো কম্পোনেন্ট দেখো, এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আর হরাইজন্টাল কম্পোনেন্টটা তোমাদেরকে একটু লক্ষ্য করতে বলছি। তুমি দেখবে হরাইজন্টাল কম্পোনেন্টটা ডিরেকশন চেঞ্জ করছে না, পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা পুরোপুরি ঘুরে যাচ্ছে, আমরা ঘুরে গেল। দেখো এবারে কি হচ্ছে, এই দেখো পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা খেয়াল করো, পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা দেখো আস্তে 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 নিচে হয়ে গেল। এবার দেখো আবার পুরো চেঞ্জ হয়ে গিয়ে ঘুরতে 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 এই এই আসছে এই 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 দেখো দেখো এই দেখো আবার আগের জায়গায় চলে এলো। পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা তাহলে আগের জায়গায় চলে এলো, আর হরাইজন্টাল কম্পোনেন্টটা দেখো কোনো চেঞ্জই হয়নি, একই দিকে ছিল, এদিকে নিয়ে গেলেও যেদিকে, আবার ওপরের দিকে তুললেও দেখো পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা পাল্টাচ্ছে,
কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্টটা একই দিকে থেকে যাচ্ছে। এই জিনিসটা আমি ভালো করে বুঝে গেলাম। তাহলে এই পার্টটার উপরে যদি আমি যোগফল নিই তাহলে আমাকে কী দেবে, 0 দেবে। আর ডিবির এই পোর্শনটা যে কস কম্পোনেন্টটা আছে, পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা, সেইটার যদি আমরা সামেশান নিই কস আলফা টার্মটা, তাহলে 0 দেবে। আর সাইন আলফা যে টার্মটা, এইটার ওপরে যদি আমরা টোটাল অ্যাড করি তাহলে আমাকে টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা দেবে। তাহলে আমরা শুধুমাত্র সামেশানটা ডিবি সাইন আলফার ওপরে দেবো, এটা বুঝে নেবে। ভালো করে মডেলটা দেখে নাও তাহলেই বুঝতে পারবে। তাহলে ডিএল কোন জায়গাটাকে ধরছি দেখে নাও। ডিএলের ডিরেকশান বুঝে গেছো। ডিএলের ডিরেকশানটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম, স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর। আর পি পয়েন্ট, এইটা হচ্ছে পি পয়েন্ট। তাহলে পি পয়েন্ট থেকে আমাদেরকে তাহলে কী করতে হচ্ছে দেখো, এই দেখো এই ঘোরাচ্ছি। পি পয়েন্টটা দেখো ফিক্সড আছে, শুধু ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা পুরো এক পাক ঘুরে এলো। তাহলে এক পাক যদি পুরো ঘুরে চলে আসে, তার মানে এই যে তোমার ম্যাগনেটিক ফিল্ডের যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এটা টোটাল অ্যাড হয়ে আমাকে 0 দিচ্ছে। আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই গেল ডিবি সাইন আলফার উপরে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই সাইন আলফাটা কিন্তু বায়োসাভার্টের সাইন নয়, এটা বারবার বলছি। কোন সাইন আলফা, কেন সাইন আলফা হলো, আশা করছি বোঝা গেছে। আমি খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এইটা ইকুয়াল টু, দেখো ডিবির জায়গায় আমি এই ফর্মুলাটা বসিয়ে দেবো, μ0/4π আই আমার বেরিয়ে চলে এলো, বাই আর স্কোয়ারও বেরিয়ে চলে এলো, সাইন আলফা ডিএল। তার মধ্যে শুধুমাত্র কার উপরে ইন্টিগ্রেশন হবে, তার উপরে শুধুমাত্র ইন্টিগ্রেশন হবে দেখো এই ডিএলের ওপরে। তোমরা বলবে কেন শুধু ডিএলের ওপরে ইন্টিগ্রেশন হলো? কারণ এখানে ভ্যারিয়েবল একমাত্র এই ডিএলই আছে। অর্থাৎ তুমি দেখো বাকি যে ভ্যারিয়েবল আই, কারেন্ট ফিক্সড, তুমি যেই পয়েন্টেই ডিএলটা নাও না কেন, ডিএলের সঙ্গে পি এর ডিস্টেন্স সবসময় আরই থেকে যাবে। আর সাইন আলফা এই কোণটাও সবসময় সেম অ্যাঙ্গেলই থেকে যাবে। এই যে এই মডেলটার কেসেই দেখো না তুমি, আমরা আলফা কোণটাকে ধরছি, আমরা আলফা অ্যাঙ্গেল ধরছি, এইটাকে এইরকম রেখে এই যে এর সেন্টার থেকে এই যে লাইনটা টানলাম, এই অ্যাঙ্গেলটা আলফা। তাহলে ওটা যেখানেই নিয়ে যাই না কেন, এটাকে যদি এইখানেও নিয়ে আসি, এবারেও তুমি দেখো সেই সেন্টার থেকে এটাকে টেনে এই অ্যাঙ্গেলটা আমার আলফাই থেকে যাবে। তাহলে সাইন আলফাটা আমার কনস্ট্যান্ট, তাহলে আই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, এবং আলফা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র ভ্যারিয়েবলকে ডিএল, তাহলে ডিএলের ওপরে ইন্টিগ্রেশন করলেই আমার হয়ে যাবে। আচ্ছা, ডিএলের ওপরে ইন্টিগ্রেশন করা মানে দেখো, ওই ছোটো করে যদি টোটাল লেন্থটা বার করি আমরা, ডিএলের ওপরে ইন্টিগ্রেশন মানে তো অ্যাকচুয়ালি এল পাবো আমরা। তাহলে কার লেন্থ এটা? এটা হচ্ছে লেন্থ অফ দ্য সার্কুলার ওয়্যার। আর সার্কুলার ওয়্যারের লেন্থ কত হয়? সার্কুলার ওয়্যারের লেন্থ মানে হচ্ছে সার্কুলার ওয়্যারের সার্কামফারেন্স বা পরিসীমা যেটাকে বলি, এবং আমরা জানি দ্যাট ইজ ইকুয়াল টু 2π রেডিয়াস অফ দ্যাট সার্কেল। তাহলে এর রেডিয়াসটা আমরা কত ধরেছি? এ। তাহলে এর পরিসীমা বা সার্কামফারেন্স কত হবে? 2π a। তাহলে ডিএল এর ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো? এল, দ্যাট ইজ ইকুয়াল টু 2π a। তাহলে পরের লাইনে আমি এরকমভাবে বসাচ্ছি, μ0/4π I/r স্কোয়ার সাইন আলফা ইন্টু ডিএল এর জায়গায় 2π a। এ পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবারে জাস্ট কী করতে হবে, সাইন আলফাটা ইন টার্মস অফ এই ডিস্টেন্সটা আর এ ডিস্টেন্সটা লিখতে হবে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এই পয়েন্টটা থেকে, অর্থাৎ এই সেন্টারটাকে আমি ও ধরেছি, এর থেকে মনে করো পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে তোমাকে বলেছিল কি যে অ্যাক্সিসের উপরে যে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে। তাহলে এই ডিস্টেন্সটা এক্স, এই ডিস্টেন্সটা এ, তার মানে আমার এই এ আর এক্সের টার্মে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই আরটাকে ইন টার্মস অফ এ আর এক্স লেখা, সাইন আলফাটাকে ইন টার্মস অফ এ আর এক্স লেখা। তাহলে কীভাবে লিখতে পারি দেখো, আর স্কোয়ারের যে সাইন আলফা ইকুয়াল টু আগে কী লিখতে পারি দেখি, μ0/4π হলো আই, সাইন আলফার জায়গায় লিখতে পারি দেখো সাইন আলফা অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা হচ্ছে এটা কত? a/r। তাহলে এ কার জায়গায় লিখলাম? সাইন আলফার জায়গায়, বাই আর লিখলে কি আসবে আমার? আর স্কোয়ার ছিল, আর একটা আর মিলে হয়ে গেল r³ মাল্টিপ্লাইড বাই 2π a। এবার দেখো এখানে 2π এর সঙ্গে এই 2π ক্যান্সেল করে এখানে একটা 2 পড়ে থাকবে। তাহলে লিখতে পারি আমি μ0/2 I a স্কোয়ার বাই r³। আচ্ছা, আর মানে কি একটু দেখো তো, আর মানে হচ্ছে √a
এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা তো খুব সিম্পল, কারণ তোমরা পিথাগোরাসের উপপাদ্য বা পাইথাগোরাস থিওরেম থেকে এটা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স, তাহলে আর আর এটা হচ্ছে এ, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তো আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু কী হবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, সেটা এখানে পুট করছি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো আমাদের কাজ হয়ে গেছে। তাহলে এই সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য তার সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট পিতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হলো, μ0/2 I রেডিয়াস স্কোয়ার বাই রেডিয়াস স্কোয়ার প্লাস ডিস্টেন্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বেরিয়ে গেল আমাদের ম্যাগনেটিক ফিল্ড। এবারে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, কোন দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে, দেখো যদি আমরা টোটাল ওয়্যারটা যখন নিচ্ছি, যখন আমরা টোটাল ওয়্যারটা কনসিডার করছি, এই ছবিটা আমি মুছে দিলাম, যখন আমরা টোটাল ওয়্যারটা কনসিডার করছি তখন যেহেতু পারপেন্ডিকুলার কম্পোনেন্টগুলো থাকছে না, শুধু প্যারালাল কম্পোনেন্টগুলো থাকছে, তার মানে এই কম্পোনেন্ট এদিকে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে ডিরেকশন কোন দিকে বলবো আমরা, এটা লিখে নিলাম, লেখার পরে লিখবো ডিরেকশন অ্যালং দ্য অ্যাক্সিস অ্যান্ড আউটওয়ার্ড ফ্রম সেন্টার, তাই তো বিটা দেখো আউটওয়ার্ড ফ্রম সেন্টার হচ্ছে আর অ্যাক্সিসের অ্যালংই হচ্ছে। এইবারে তোমরা এইটা এত ঝামেলা না করে এমনিতেও ডিরেকশনটা মনে রাখতে পারতে। কি করে, আমি বলেছিলাম ম্যাক্সওয়েল কর্কস্ক্রু রুল বা রাইট হ্যান্ড থাম্ব রুল যে বলেছিলাম, তার এটাকে কারেন্টটাকে ম্যাগনেটিক ফিল্ড বলেছিলাম এবং ভাইস ভার্সাও বলেছিলাম। এটা খেয়াল করে দেখবে যে এইগুলো যদি কারেন্ট হয় তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড হবে। এবার দেখো কারেন্ট কীরকমভাবে পাঠিয়েছি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট পাঠিয়েছি। তাহলে এইটাকে যদি কারেন্ট দিয়ে বলি তাহলে এটা দিয়ে কী বলতে হবে, ম্যাগনেটিক ফিল্ড বলতে হবে। তাহলে এই যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এরকমভাবে গোল গোল করে কারেন্ট ঘোরে, তাহলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হবে, অ্যাক্সিসের অ্যালংয়ে হবে এবং আউটসাইড দ্য পয়েন্ট হবে। এটাই যদি আউটওয়ার্ড ফ্রম দ্য সেন্টার হবে। আর এটাই যদি ক্লকওয়াইজ কারেন্ট করে দিতাম, অর্থাৎ যদি কারেন্টটা ক্লকওয়াইজ ঘুরতো, এবার দেখো কারেন্ট ক্লকওয়াইজ ঘুরছে, কারেন্ট ক্লকওয়াইজ ঘুরলে তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এখানে কোন দিকে হতো, এদিক থেকে এদিকে হতো। তাহলে একটা স্টুডেন্টরা ভুল করে, ধরে নাম অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ঘুরছে, এবারে বললো ডান দিকে ম্যাগনেটিক ফিল্ড কোথায়, স্টুডেন্টরা বললো এইটা, মনে থাকে তো মাথায় থাকে এইটা, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ঘুরছে, এইখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য অ্যাক্সিস আউটওয়ার্ড ফ্রম দ্য সেন্টার। রাইটে বললে, যদি লেফটে পয়েন্টটা বলতো ব্যাস সব গুলিয়ে আবার এক কথা বলে, লেফটে ভাবে এদিক থেকে এদিকে হবে, কিন্তু লেফটে এদিক থেকে কেন হবে, আমি ডিরেকশন বার করবার জন্য কি শিখেছি, ডিরেকশন বার করবার জন্য আমি বলেছি তোমাদেরকে রাইট হ্যান্ড গ্রিপ রুল। তাহলে রাইট হ্যান্ড গ্রিপ রুল অনুযায়ী এইটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিক থেকে কোন দিকে, এই দিক থেকে এই দিকে, আমার আঙুলটা এদিকে আর এক্সটেন্ড হয়নি বলে ওদিকে আমি নিয়ে যেতে পারিনি, কিন্তু আমার অ্যাকচুয়ালি তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা এদিক থেকে এইরকমভাবে, তাহলে এই পয়েন্টটা যদি এদিক থেকে এদিকে হয় তাহলে এই পয়েন্ট থেকে এদিক থেকে এদিকে হবে। তার মানে যদি এটা আমাকে বলতো যে একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, লেফটে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোনটা হবে, তাহলে লেফটে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হতো টুয়ার্ড সেন্টার আর রাইটে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হতো অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। তাহলে কি বললাম, কারেন্ট যাচ্ছে কিরমভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে left of the loop along the axis and towards center, right of the loop along the axis away from the center। এটা হয়ে গেল কারেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায়। আর কারেন্ট যদি ক্লকওয়াইজ যেত তাহলে কি হতো, কারেন্ট যদি যেত ক্লকওয়াইজ তাহলে কীরকম হতো, দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজের জন্য হয়ে গেল, কারেন্ট যদি যেত ক্লকওয়াইজ, এই আমার অ্যাক্সিস, এটা রাইটে পয়েন্ট, এটা হচ্ছে লেফটে পয়েন্ট, তাহলে কারেন্ট ক্লকওয়াইজ যাওয়া মানে এই দেখো কারেন্ট ক্লকওয়াইজ যাচ্ছে, এবারে কারেন্ট ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে লেফটে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার আর রাইটে এই আঙুলটাই এক্সটেন্ড হয়ে এরকমভাবে এসছে, তার মানে রাইটে হচ্ছে ইনটু দ্য সেন্টার। তাহলে কারেন্ট যদি হয়ে যেত ক্লকওয়াইজ
তাহলে রাইট অফ দ্য লুপে হতো অ্যালং দ্য অ্যাক্সিস টুয়ার্ডস দ্য সেন্টার, অর্থাৎ এদিক থেকে এরকমভাবে ঢুকতো ম্যাগনেটিক ফিল্ডটা। আর লেফট অফ দ্য লুপে হয়ে যেত দেখো অ্যালং দ্য অ্যাক্সিস অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। কী করে বুঝবো? কারেন্টটাকে এই করে দাও, এই দেখো ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, এদিকে এই বাঁদিকে পয়েন্ট থাকলে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, ডান দিকে পয়েন্টটা থাকলে ইনটু দ্য সেন্টার। আশা করছি একটা কারেন্ট ক্যারিং লুপের জন্য তার চারদিকে কোথায় কত ম্যাগনেটিক ফিল্ড হয়, মানে অ্যাক্সিসের ওপরে কোথায় কেমন ম্যাগনেটিক ফিল্ড হয়, আর তার ডিরেকশন কীরকম হয়, কারেন্ট কোন দিকে গেলে কীরকম হয়, ডান দিকে বা দিকে কী হয়, সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার। এইবারে অনেক সময় তোমাদেরকে বলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হয়। তাহলে এতক্ষণ তোমরা এই পয়েন্টে বার করছিলে এবং এই ডিস্টেন্সটাকে ধরেছিলে এক্স, এইটা ছিল তোমাদের কাছে এ। তাহলে তোমাদেরকে যদি বলে যে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, তাহলে এই পয়েন্টটা অবভিয়াসলি তোমাদের সেন্টার। তাহলে এই পয়েন্টটা যদি তোমাদের সেন্টার হয়, তাহলে দেখো এই ফর্মুলাতেই এক্সের জায়গায় যদি আমরা 0 পুট করে দিই, তাহলে এই পয়েন্টটা আস্তে 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 ধরো এক্সটা কমাতে 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 আসছি, তাহলে এই পয়েন্টটাও আস্তে আস্তে পি পয়েন্টটাও আস্তে আস্তে কোল্যাপস করতে 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 আসছে। যখন এই পি পয়েন্টটা ও এর সঙ্গে কোইনসাইড করে যাবে, তখন আমার এক্স ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে যদি আমাকে বলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত, তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট সেন্টার ইজ ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু তখন 0 মিউ নট আই এ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এক্সের জায়গায় 0 পুট করে দিয়েছি, ইজ ইকুয়াল টু পড়ে থাকছে দেখো মিউ নট আই বাই 2a। এটা হচ্ছে বি অ্যাট সেন্টার। এবার ডিরেকশন কীরকম হবে? যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যেত তাহলে সেন্টার থেকে এদিকে হতো এরকম হবে, আর যদি ক্লকওয়াইজ কারেন্ট যেত, এটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট গেলে এরকম হতো, আর যদি ক্লকওয়াইজ কারেন্ট যেত তাহলে এদিক থেকে এরকম ঢুকতো, এদিক থেকে এরকম বেরিয়ে যেত ম্যাগনেটিক ফিল্ডটা। তাহলে দেখো আমি খুব আস্তে আস্তে, একটু বড় হলো হয়তো টিউটোরিয়ালটা, কিন্তু টোটাল যে সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড, স্টুডেন্টদের কিন্তু এই জায়গাটার কনসেপ্টটা কিন্তু একদমই ক্লিয়ার থাকে না। তারা বারবার বই থেকে মুখস্থ করে নেয় যে ডিবি কস কম্পোনেন্টটা ক্যান্সেল, ডিবি সাইন কম্পোনেন্টটা থাকবে, কিন্তু এই যে বুঝে একবার যদি মুখস্থ করে নাও, এগুলো হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলে, মানে একবার তুমি বুঝে গেলে লাইফ টাইম তোমার আন্ডারস্ট্যান্ডিংটা থেকে যাবে। সো আমার মনে হচ্ছে যে এইরকমভাবে আমি যেরকমভাবে দেখালাম এবং যেই মডেলটা দেখালাম তোমাদের ভিজুয়ালাইজ করবার জন্য, এইরকমভাবে যদি তোমরা টোটাল জিনিসটা দেখো, তাহলে হোপফুলি এই সংক্রান্ত কোনো ধরনের সমস্যা আর তোমাদের থাকবে না। সো আজকের ক্লাসে যতটা পড়ালাম এইটুকু ভালো করে পড়ো, আজকে আর পড়াবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।